এই 10টি মুসলিম দেশের ফুটবল দলের মধ্যে এমন একটি দলও রয়েছে যারা প্রায় 40 বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে। আবার এমনও একটি দল আছে যারা বিশ্বকাপের আয়োজন করেছিল এবং আবারও বিশ্বকাপে খেলছে। আজ আমরা জানবো এই 10টি মুসলিম দলের বাজার মূল্য কত, তাদের সবচেয়ে দামি খেলোয়াড় কে, কোন শক্তিশালী দলকে হারিয়েছে এবং 2026 বিশ্বকাপে কত দূর যাওয়ার সামর্থ্য রাখে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ স্কিপ করলে আপনার প্রিয় দলটি এই তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক 2026 বিশ্বকাপে 10টি শক্তিশালী মুসলিম দেশের কাউন্টডাউনকে নিয়ে। 10 নম্বরে রয়েছে উজবেকিস্তান। মধ্য এশিয়ার এই দলটি 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে তারা। উজবেকিস্তান দলের বর্তমান বাজার মূল্য প্রায় 850 কোটি টাকারও বেশি। আর দলের সবচেয়ে দামি ও সেরা খেলোয়াড় হলেন আব্দুকদির খোসানভ। এই তারকা ডিফেন্ডার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকারও কাছাকাছি। তার গতি, শক্তিশালী ট্যাকেল এবং দুর্দান্ত রক্ষণভাগের খেলার কারণে তিনি বর্তমানে এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত। কোয়ালিফিকেশন পূর্বে উজবেকিস্তান দারুণ ফুটবল খেলেছে এবং বেশ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে ভালো ফল করেছে। তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং মজবুত ডিফেন্স যে কোনো বড় দলকে চাপে ফেলতে পারে। তাই 10 নম্বরে থাকলেও উজবেকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকাপে তারা হতে পারে অন্যতম বড় চমক। 9 নম্বরে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপেরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি 2026 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। শক্তিশালী ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে লড়াই করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বর্তমানে বসনিয়া দলের বাজার মূল্য প্রায় 1300 থেকে 1500 কোটি টাকারও কাছাকাছি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন এরমেদিন ডেমিরোভিচ, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকারও কাছাকাছি। তবে দলের সবচেয়ে বড় তারকা হলেন এডিন জেগো। 40 বছর বয়সেও তার গোল করার ক্ষমতা, অভিজ্ঞতা এবং নৈতিত্ব বসনিয়ার সবচেয়ে বড় শক্তি। বিশ্ব ফুটবলে তিনি দেশের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে পরিচিত। বিশ্বকাপে জায়গা পাওয়ার পথে বসনিয়া, ওয়ালেস এবং ইতালির মতো শক্তিশালী দলকে হারিয়ে চমক দেখিয়েছে। তাই 9 নম্বরে থাকলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই দলটি 2026 বিশ্বকাপের অন্যতম বিপজ্জনক আন্ডারডগ হতে পারে। 8 নম্বরে রয়েছে তুরস্ক। ইউরোপের অন্যতম শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে একটি। তুরস্ক এর আগে 2002 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। বর্তমানে তুরস্ক দলের বাজার মূল্য প্রায় 4500 কোটি টাকারও কাছাকাছি। আর দলের সবচেয়ে দামি ও আলোচিত খেলোয়াড় হলেন আর্দা গুলার। তার অসাধারণ পাসিং, ড্রিবলিং এবং দূরপাল্লা শট যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুরস্কের আরেক বড় শক্তি হলো তাদের তরুণ প্রতিভাবান স্কোয়াড। সাম্প্রতিক বছরগুলোতে তারা ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে দারুণ পারফরমেন্স দেখিয়েছে এবং বড় বড় দলকে চাপে ফেলেছে। 2026 বিশ্বকাপে তুরস্ক নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আর্দা গুলার এবং দলের অন্যান্য তারকারা নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে এই দলটি। তাই 8 নম্বরে থাকলেও তুরস্ককে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই দলটি 2026 বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর ডার্ক হাউস হতে পারে। 7 নম্বরে রয়েছে তিউনিসিয়া। আফ্রিকার অন্যতম শক্তিশালী মুসলিম দেশ। দলটি এর আগে 6 বার বিশ্বকাপে খেলেছে এবং 2026 সালে তাদের 7 নম্বর বিশ্বকাপ খেলছে। তিউনিসিয়া দলের বর্তমান বাজার মূল্য প্রায় 600 কোটি টাকারও কাছাকাছি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন সন্তাসার তালবি, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকারও কাছাকাছি। এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দুর্দান্ত ডিফেন্স। বিশ্বকাপ বাছাই পর্বে তারা গোল না খেয়ে যোগ্যতা অর্জন করেছিল, যা তাদের রক্ষণভাগের শক্তির প্রমাণ। তিউনিসিয়া অতীতে ফ্রান্স এবং নিগেরিয়ার মতো শক্তিশালী দলকেও হারিয়ে চমক দেখিয়েছে। তাদের লড়াকু মানসিকতা যে কোনো বড় দলের জন্য হুমকি হতে পারে। 2026 বিশ্বকাপে তাদের গ্রুপ পর্ব পার করার সুযোগ রয়েছে। যদি দলের তারকারা নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে নকআউট পর্বেও জায়গা করে নিতে পারে তিউনিসিয়া। তাই 7 নম্বরে থাকলেও তিউনিসিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই দলটি 2026 বিশ্বকাপের অন্যতম বিপজ্জনক আন্ডারডগ হতে পারে। 6 নম্বরে রয়েছে মিশর। আফ্রিকার অন্যতম সফল মুসলিম দেশ। মিশর এর আগে 4 বার বিশ্বকাপ খেলেছে এবং 2026 বিশ্বকাপে তারা শক্তিশালী দল হিসেবে মাঠে নামছে। মিশর দলের বর্তমান বাজার মূল্য প্রায় 930 কোটি টাকারও কাছাকাছি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ওমর মারমুশ, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকারও কাছাকাছি। তবে দলের সবচেয়ে বড় তারকা হলেন মোহাম্মদ সালাহ। তার গতি, রিবোলিং, ফিনিশিং এবং নৈতিত্ব বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে তাকে নিয়ে গেছে। বিশ্বকাপ বাছাই পর্বে তার গোল ও অ্যাসিস্ট মিশরকে অনেক দূর এগিয়ে দিয়েছে। মিশর বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে এবং সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষেও ভালো ফল পেয়েছে। 2026 বিশ্বকাপে মিশরের গ্রুপ পর্ব পার করার ভালো সুযোগ রয়েছে। আর সালাহ ও মারমুশ যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে এই দলটি নকআউট পর্বে গিয়েও চমক দেখাতে পারে। তাই 6 নম্বরে থাকলে মিশরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সালাহর নৈতিত্বে এই দলটি 2026 বিশ্বকাপে অন্যতম ভয়ঙ্কর মুসলিম দেশ হতে পারে। 5 নম্বরে রয়েছে ইরান। এশিয়ার অন্যতম শক্তিশালী মুসলিম দেশ। ইরান এর আগে 7 বার বিশ্বকাপ খেলেছে, যা এশিয়ার সেরা
রেকর্ডগুলোর মধ্যে একটি। বর্তমানে ইরান দলের বাজার মূল্য প্রায় 320 কোটি টাকারও বেশি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন সর্দার আজমুন, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকারও কাছাকাছি। তবে ইরানের সবচেয়ে বড় তারকা হলেন মেহেদী তারমি। তার দুর্দান্ত ফিনিশিং, গোল করার ক্ষমতা এবং বড় ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি বিশ্বের অন্যতম সেরা এশিয়ান স্ট্রাইকারদের হিসেবে পরিচিত। ইরান অতীতে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছিল। এছাড়া তারা বহুবার এশিয়ার বড় বড় দলকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করে দিয়েছে। 2026 বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্ব পার করার ভালো সুযোগ রয়েছে। আর যদি তারমি ও আজমুন নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে এই দলটি নকআউট পর্বেও বড় চমক দেখাতে পারে। তাই 5 নম্বরে থাকলেও ইরানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। শক্তিশালী ডিফেন্স এবং ভয়ঙ্কর আক্রমণ ভাগ নিয়ে তারা 2026 বিশ্বকাপের অন্যতম বিপজ্জনক মুসলিম দেশ। 4 নম্বরে রয়েছে ইরাক, এশিয়ার অন্যতম জনপ্রিয় মুসলিম ফুটবল দল। ইরাক এর আগে 1986 সালে একবার বিশ্বকাপ খেলেছিল আর 2026 সালে দীর্ঘ 40 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে। বর্তমানে ইরাক দলের বাজার মূল্য প্রায় 170 কোটি টাকারও কাছাকাছি। দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন আহমেদ কাসিম, যার বাজার মূল্য প্রায় 35 কোটি টাকারও কাছাকাছি। তবে অনেক সমর্থকদের চোখে দলের অন্যতম বড় তারকা হলেন জিদান ইকবাল। তার দুর্দান্ত পাসিং, বল কন্ট্রোল এবং মিডফিল্ডে খেলার নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইরাককে আরও শক্তিশালী করে তুলেছে। বিশ্বকাপে ওঠার পর ইরাক এশিয়ার বেশ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে দারুণ লড়াই করেছে। আর তাদের লড়াকু মানসিকতা যে কোনো বড় দলের জন্য বিপজ্জনক হতে পারে। 2026 বিশ্বকাপে ইরাকের জন্য নকআউট পর্বে ওঠা কঠিন হলেও অসম্ভব নয়। যদি তাদের তারকা খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে তারা বড় কোনো দলকে চমক দিতে পারে। তাই 4 নম্বরে থাকা ইরাককে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ 40 বছর পর বিশ্বকাপে ফিরে এই দলটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। 3 নম্বরে রয়েছে কাতার। 2022 বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এখন এশিয়ার অন্যতম শক্তিশালী মুসলিম দল। দলটি ইতিমধ্যে 2বার বিশ্বকাপ খেলেছে। বর্তমানে কাতার দলের বাজার মূল্য প্রায় 200 কোটি টাকারও কাছাকাছি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন আকরাম আফিফ, যার বাজার মূল্য প্রায় 80 কোটি টাকারও কাছাকাছি। আকরাম আফিফের গতি, ড্রিবলিং এবং গোল তৈরি করার ক্ষমতা কাতারের সবচেয়ে বড় অস্ত্র। তার সঙ্গে রয়েছেন আলমোয়েজ আলী, যিনি দলের সর্বকালের অন্যতম সেরা গোল স্কোরার। কাতার সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান কাপ জিতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। আর 2026 বিশ্বকাপে তারা সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে পয়েন্ট আদায় করে চমক দেখিয়েছে। 2026 বিশ্বকাপে কাতারের নকআউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। যদি আফিফ নিজের সেরাটা দিতে পারেন তাহলে এই দলটি বড় বড় দেশকেও চাপে ফেলতে পারে। তাই 3 নম্বরে থাকা কাতারকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই দলটি 2026 বিশ্বকাপের অন্যতম বিপজ্জনক মুসলিম দেশ। 2 নম্বরে রয়েছে সৌদি আরব, এশিয়ার অন্যতম সফল মুসলিম দেশ। সৌদি আরব এর আগে 7বার বিশ্বকাপ খেলেছে আর 2026 বিশ্বকাপে তাদের 8 নম্বর অংশগ্রহণ। বর্তমানে সৌদি আরব দলের বাজার মূল্য প্রায় 325 কোটি টাকারও বেশি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফিরাস আল বুরাইকান, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকারও কাছাকাছি। তবে দলের সবচেয়ে বড় তারকা হলেন সালেম আল দাউসারি। তার গতি, ড্রিবলিং এবং বড় ম্যাচে গোল করার ক্ষমতা সৌদি আরবের সবচেয়ে বড় শক্তি। 2022 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য গোল করে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন। সৌদি আরবের সবচেয়ে বড় কৃতিত্ব হলো আর্জেন্টিনাকে 2-1 গোল হারানো, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হয়। এছাড়া 2026 বিশ্বকাপেও তারা উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করেছে। 2026 বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপ পর্ব পার করার ভালো সুযোগ রয়েছে। যদি সালেম আল দাউসারি ও ফিরাস আল বুরাইকান নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে এই দলটি নকআউট পর্বেও বড় চমক দেখাতে পারে। তাই 2 নম্বরে থাকা সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই দলটি 2026 বিশ্বকাপে অন্যতম ভয়ঙ্কর মুসলিম দেশ। 1 নম্বরে রয়েছে মরক্কো, বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মুসলিম ফুটবল দেশগুলোর মধ্যে অন্যতম। দলটি এর আগে 7বার বিশ্বকাপ খেলেছে আর 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। মরক্কো দলের বর্তমান বাজার মূল্য প্রায় 4000 কোটি টাকারও কাছাকাছি। আর দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন আশরাফ হাকিমি, যার বাজার মূল্য প্রায় 700 কোটি টাকারও কাছাকাছি। হাকিমির গতি, ড্রিবলিং, ডিফেন্স এবং আক্রমণে অবদান তাকে বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন বানিয়েছে। তার নেতৃত্ব মরক্কো এখনও আরও শক্তিশালী দল। বিশ্বকাপে মরক্কো ইতিমধ্যে বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। তাই বড় দলগুলোও এখন মরক্কোকে ভয় পায়। 2026 বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্ব পার করার সম্ভাবনা খুবই বেশি। সঠিক দিনে খেলতে পারলে তারা আবারও কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে পর্যন্ত যেতে পারে। তাই 1 নম্বরে থাকা মরক্কো শুধু মুসলিম দেশগুলোর মধ্যে নয়, পুরো বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর দল। 2026 বিশ্বকাপে এই দলটি যে কোনো বড় শক্তিকে হারিয়ে আবারও ইতিহাস গড়তে পারে। তো বন্ধুরা, 2026 বিশ্বকাপে অংশ নেওয়া 10টি শক্তিশালী মুসলিম দেশের তালিকার মধ্যে কোন দলটি আপনাদের সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে করে জানান। আপনাদের মতে এই দলগুলোর মধ্যে কোন দেশটি 2026 বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখাতে পারে আর কোন দল সবচেয়ে দূর পর্যন্ত যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ফুটবল বিশ্বকাপের আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।